দেশ সম্পর্কে জানে, বিদেশ সম্পর্কে জানে, স্কুল সম্পর্কে জানে, কলেজ সম্পর্কে জানে, সব থেকে বেশি কিছু জানুক আর না জানুক নেতা তৃণমূল সম্পর্কে জানে, বিজেপি সম্পর্কে জানে, সিপিএম সম্পর্কে জানে না জানে না বলছেন। এগুলা কি করে জানতে পারলা তুমি? এগুলো জানা কিভাবে সম্ভব হলো বলেন, এর জোরে বলেন। আল্লাহ যদি দামি লেখক আল্লাহ হয়, তাহলে আল্লাহ লেখক, কাজী নজরুলও লেখক, আল্লাহ লেখক, রবীন্দ্রনাথ ঠাকুরও লেখক। এখন আমাকে একটু বুঝিয়ে বলতে হবে, মুসলমান জাতি আল্লাহর লেখা বই মানুষ বেশি পড়ে না কাজী নজরুল আর রবীন্দ্রনাথের লেখা বই বেশি পড়ে বলেন? স্কুল জামানার বইগুলো বেশি পড়ে না? আপনি বলেন তাহলে ওই মুসলমান জাতি কি ভেবে বসে আছে? আমি বলিনি বাংলা পড়ো না, আমি যদি বলতাম বাংলা পড়ো না তাহলে আমি নিজেও এই কথাগুলি জানতাম না। আমি বলিনি তুমি ইংরেজি পড়ো না, আমি বলিনি তুমি অঙ্ক করো না, কিন্তু ও মুসলমান জাতি, যখন তুমি কোরআনকে উপেক্ষা করে, যখন তুমি আল্লাহর কোরআনকে অবহেলা করে পৃথিবীর যত শিক্ষাই অর্জন করো না কেন, ইউ আর আনসাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর আনসাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড। দিস ইজ গ্যারান্টি অফ দ্য হলি কোরআন। আপনাকে বুঝে নিতে হবে, এর চাইতে আর পৃথিবীতে কিছুই হতে পারে না, এর চাইতে কপাল পোড়া মানুষ পৃথিবীতে থাকতে পারে না যারা আল্লাহর লেখা বই পড়তে গিয়ে অনীহা করে। এখন যদি জিজ্ঞেসকারী করি এখানে কে কে এমন ব্যক্তি আছেন যারা কোরআন পড়া জানেন, তাহলে 95% মানুষ বলবে ও আমরা জানি না, উই ডোন্ট নো টু রিসাইট দ্য হলি কোরআন, আমরা কোরআনের তিলাওয়াত করতে জানি না। এখন 95% মানুষ হয়তো বলে বসে থাকবেন, অথচ 95% মানুষকে যদি এখন জিজ্ঞেস করা হয় কে কে বাংলা রিডিং পড়তে পারবেন, হাত তুলে এখানে 70% মানুষ, 60% মানুষকে খুঁজে পাওয়া যাবে বাংলা রিডিংটা পড়তে পারে। দেশ সম্পর্কে জানে, বিদেশ সম্পর্কে জানে, স্কুল সম্পর্কে জানে, কলেজ সম্পর্কে জানে, সব থেকে বেশি কিছু জানুক আর না জানুক নেতা তৃণমূল সম্পর্কে জানে, বিজেপি সম্পর্কে জানে, সিপিএম সম্পর্কে জানে না জানে না বলছেন। এগুলা কি করে জানতে পারলা তুমি? এগুলো জানা কিভাবে সম্ভব হলো? যদি কোরআন জানা সম্ভব না হয়, যদি সূরা ফাতিহাটা মুখস্থ করা সম্ভব না হয়, তাহলে এটা কি করে হলো আমাকে একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি থ্রেট করতে আসিনি, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনাকে আমি বোঝাতে এসেছি, বলতে এসেছি, আমার মনের ব্যথাটা প্রকাশ করতে এসেছি। এটা আমরা মুসলমান হিসাবে করা উচিত ছিল, এটা আমরা মুসলমান হিসাবে করা উচিত ছিল। এতটুকুই আপনার কাছে বলতে এসেছি, বাড়তি আর কিছুই আপনার কাছে আমি বলতে আসিনি। ও মুসলমান জাতি, আল্লাহওয়ালা দিনদার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আপনারা প্রত্যেকেই আপনাদেরকে ওই কয়েকটি কথা আমি কোরআনের, আমার যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে কোরআন এবং হাদিসের কথাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরারই বিশাল প্রয়াস করব।